পেছনের হাজার হাজার বছর অতিবাহিত হয়ে গেছে এই পৃথিবীতে মানুষের পথ চলা, কিন্তু একটু ভেবে দেখেছেন কি গত মাত্র 100 বা 150 বছরের মধ্যে পৃথিবীর বিজ্ঞান আর প্রযুক্তির যে অভাবনীয় উন্নতি ঘটেছে তা পেছনের হাজার বছরে কেন হয়নি? কেন মানুষ এতদিন ঘোড়ার গাড়ি আর কুপি বাতির যুগেই আটকে ছিল? এর পেছনে রয়েছে আধ্যাত্মিক জগৎ এবং বিজ্ঞানের এক পরম গোপন রহস্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিদায়ের পর যুগ যুগ ধরে আল্লাহ পাকের এমন কিছু অলি আর কামেল সাধক পৃথিবীতে এসেছিলেন যারা আল্লাহর দেওয়া এক বিশেষ নূর ও রুহানি শক্তি নিজেদের কলবে ধারণ করেছিলেন। কোনো মোবাইল বা ইন্টারনেট ছাড়াই তারা দূর দূরান্তে যোগাযোগ করতে পারতেন, চোখের পলকে এক জায়গা থেকে অন্য জায়গায় টেলিপোর্ট বা যাতায়াত করতে পারতেন। কিন্তু সময়ের আবর্তে সেই মহান সাধকেরা যখন একে একে পৃথিবী থেকে বিদায় নিলেন, পৃথিবী বাহ্যিকভাবে কিছুটা অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ল। কিন্তু বিজ্ঞানের একটি চিরন্তন সূত্র আছে, শক্তির কোনো বিনাশ নেই, তা কেবল এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তিত হয়। ঠিক তেমনি অলি আল্লাহদের কলবের সেই সুপ্ত শক্তি আর আলো মহাবিশ্ব থেকে হারিয়ে যায়নি। পরবর্তীতে দুনিয়াবি লাইনে যারা দিনরাত এক করে তীব্র সাধনা এবং গবেষণা করেছে, তারা সেই শক্তিকেই জাগতিক বস্তুর ভেতর থেকে বিজ্ঞানের আকারে প্রকাশ করার যোগ্যতা অর্জন করেছে। যে শক্তি একদিন অলিদের কলবের মাধ্যমে সরাসরি রুহানি আলো ছড়াত, আজ জাগতিক মানুষ তাদের মেধা আর শ্রমের সাধনা দিয়ে সেই শক্তিকেই মোবাইল, ইন্টারনেট আর কৃত্রিম বুদ্ধিমত্তার মতো ডিভাইসের মাধ্যমে বের করে এনেছে। এটাই হলো এই 100 বছরের প্রযুক্তিগত বিস্ফোরণের আসল অভ্যন্তরীণ রহস্য। মারেফতের দিগন্ত যদি আপনার জ্ঞানকে সমৃদ্ধ করে, তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের নতুন করে পথ চলাকে অনুপ্রাণিত করুন। সবাইকে আন্তরিক ধন্যবাদ।